রাহিম নাগরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলুকদিয়া সম্ভবত ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঘরোয়া পরিবেশের লাবলু ভাইয়ের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সেই সাথে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন দেবী এবং আরও উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় মামা জনাব রফিজউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং সাবেক যুব দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নিশাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সম্মানিত সভাপতি নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিভি জনাব আরিফুল ইসলাম নবা। আমাদের মাঝে উপস্থিত আছেন বেকরাট গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব জিয়াদ হোসেন দীপ্তি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব নেতা শামসু, শ্রমিক দলের নেতা ঠান্ডু। আমাদের ছোট ভাই বারবার আপনাদের পানান থেকে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে ঘোড়া প্রতীক মার্কা নিয়ে আপনাদের আমাদের মাঝে ভোট প্রার্থনা করেন, সেই ছোট ভাই বুলবুল, সিরাজ, বাপ্পি, তারপরে বিপ্লব, সোহারুফ, মেহিনুর আরো অনেকেই আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন। তারা সহ আলুকদিয়ার আমাদের সামাদ ভাই আছে, জলিল ভাই, যাই হোক আমার মুরব্বিয়ান বোন আলুকদিয়ার এবং সহযোদ্ধা ভাইয়ের আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমরা এখানে সবাই সমবেত হয়েছি আপনাদের কাছে একটা বার্তা নিয়ে, সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। আমরা 17 বছর কোন নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, আপনারা ভোট দিতে পারেন নাই, তাই তো? আমরা রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারি নাই, পার্টি অফিস তো দূরের কথা। আজকে আমাদের সৌভাগ্য আমরা আজকে একটা ঘরে অফিসে বসতে পারছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। 17 বছর মা বাবার আদর ভালোবাসা পাই নাই, স্ত্রী পোলাপানরা আমরা আদর করতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। এই অবস্থায় আমাদের দিনাতিপাত করতে হয়েছে। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে পারি, এক জায়গায় বসতে পারি, চা খাইতে পারি, গল্প করতে পারি। আজকে আমাদের একটু সুদিন আসছে, তো এটাই শেষ সুদিন না। এখানে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র আছে, অনেক নির্বাচনে মনে হইয়া যেতে পারে যে একটা যা আপনারা প্রত্যাশা করতেছেন না তাও হইতে পারে। কাজে আপনাদের আমাদের সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোনো দুষ্কৃতিকারীরা যাতে এই নির্বাচনে কোনো কাজ সাহায্য করতে না পারে, ভণ্ডুল করতে না পারে, এদিকে আপনাদের সজাগ থাকতে হবে। কারণ আমি সাথী বন্ধুরা, আপনারা জানেন আপনাদের নেত্রী, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কতবার জেলে গিয়েছে, জেল খেটেছে, অন্যায়ভাবে তাকে একটা মিথ্যা মামলা দিয়ে মানে কয়েক বছর জেলে রেখেছিল। তাকে ওই জেলে রাখা অবস্থায় তাকে স্লো পয়জন মানে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে তার ভিতরের যে পার্টস আছে, লাঞ্চ, অন্য ফাংশন যেগুলা করে, কিডনি, সেগুলা আস্তে আস্তে স্লো ভাবে ধীর গতিতে সেগুলাকে অকেজ করে দেওয়া হয়েছে। যে কারণে আজকে আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, আমাদের মা, আপনাদের মা, দেশের মা খালেদা জিয়া আমাদের রেখে চলে গেছে। সে চলে গেলেও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলে গেলেও তার আদর্শ, তার নীতি, তার উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো আপনাদের মাঝে, আমাদের মাঝে রেখে গেছে। আমরা যদি তার অবর্তমানে তার সেই আদর্শ, নীতি, ন্যায়পরায়ণতা আমরা সামনে এগিয়ে নেই, সামনে মানুষের সামনে তুলে ধরি, সেই কাজ যদি আমরা করি, তাহলে হয়তোবা তাদের আত্মা শান্তি পাবে, তাই তো নাকি? দেখেন আমাদের আপনাদের নেতা বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে 6 বছর বয়সে তার পিতাকে হারিয়েছে, সে অনেক কষ্ট করেছে, তার মা জেল খেটেছে, তার ছোট ভাইকে হারিয়েছে, তার মামাকে হারিয়েছে, তার নানিকে হারিয়েছে, অনেককে হারিয়েছে। সে আজকে এতিম। আমাদের নাগরপুর থেকে যে নির্বাচন করতেছে রবিউল লাবলু ভাই, সে 6 বছর বয়স তখন তার মাকে হারিয়েছে, তারপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে
তার বাবাকে হারিয়েছে, সেও এতিম, তার ওই বাড়িতে তার সেবা দেওয়ার কোনো নাই, মানে তার বাবা মা অন্য চাচা ভাতিজা এগুলো কেউ নাই। যাই হোক, আমরা তারেক রহমানকে এই দেশের মানুষ আমরা যারা জীবিত আছি তারা আমরা সবাই তারেক রহমানের ভাই, তারা বাবা, তারা তার বন্ধু, তার চাচা, আমরা সবাই মিলে তারেক রহমানের পাশে থাকবো। তার যে সমস্ত ভালো কাজ দেশের জন্য তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, সেই সমস্ত কাজ করার জন্য আমরা আগামী 12 তারিখে নির্বাচনে তারেক রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রবিউল্লাহ লাবলু ভাইকে বিজয়ী করব। আমরা রবিউল্লাহ লাবলু ভাই আগামীতে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার সমূহ সম্ভাবনা আছে, তাই তো? যদি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের সরকার গঠন করে, যদি আমরা নাগরপুরে আমাদের এমপি না পাই, তাহলে কি আমাদের নাগরপুরে কোনো উন্নয়ন হবে? আমাদের দেখার মতো কেউ থাকবে? আমরা এতিম হয়ে থাকবো। কাজেই আমরা যাতে কোনো অবস্থাতে ভুল না করি, আমরা সবাই লাবলু সাজবো, আমরা সবাই তারেক জিয়া সাজবো, সাইজা গ্রামে গঞ্জে যাবো, মা বোনদের বলবো, খালাদের বলবো, ভাই চাচাদের বলবো, বললে একটি ভোট প্রার্থনা করে আমরা সবাই মিলে আগামী 12 তারিখে ধানের শিল্প থেকে ভোট দিয়ে রবিউল্লাহ লাবলু ভাইকে বিজয়ী করবো। আগামী নির্বাচনে সারা বাংলাদেশ পূর্ণ হবে। আমরা যদি লাবলু ভাইকে 2, 4, 5, 10 হাজার ভোট বেশি দিয়া এমপি বানাই, তাহলে সে এমপি থাকবে, তাহলে নাগরপুর এবং দেলদরে কিছু উন্নয়নমূলক কাজ করতে পারবে। কিন্তু যদি মন্ত্রী হয়, নাগরপুর দেলদরকে সে সুন্দরভাবে ঢেলে সাজাইতে পারবে, পাশাপাশি সারা বাংলাদেশে সে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারবে। কাজে আমরা সবাই মিলেমিশে কোনো ভেদাভেদ না রেখে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে আগামী নির্বাচনে রবিউল্লাহ লাবলু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করব। এই আহ্বান রাখি। পাশাপাশি আজকের এই 7 নং ওয়ার্ডের আলোকদিয়া আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। রবিউল্লাহ লাবলু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।